টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরি রেকর্ডটা ২৫ বছর ধরে বাংলাদেশের দখলে। ২০০১ সালে নিজের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিটা করে রেকর্ডে নাম বসিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল, যে রেকর্ডটা আজও বাংলাদেশের দখলে। সেই ঘটনাচক্রে সেই আশরাফুল এখন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। আর তিনি যখন ব্যাটিং কোচ তখন তার শিষ্য সাবেক সতীর্থ মুশফিকুর রহিম আজ সেই বয়স সংক্রান্ত আরও একটি রেকর্ড গড়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপে। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৯ বছর ৯ দিন বয়সে সর্বোচ্চ বয়সী ক্রিকেটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তার চেয়ে বেশি বয়স্ক সেঞ্চুরিয়ান আর নেই টেস্ট চ্যাম্পিয়নশিপে। ইন্টারেস্টিং একটা বিষয়, এই সেঞ্চুরি যেদিন তিনি গড়েছেন তখন বাংলাদেশ দলের বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩ ফরম্যাট মিলিয়ে তার রান সংখ্যা দাঁড়িয়েছে ১৬,০০০। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে, স্পোর্টস সায়েন্সে বলা হয়ে থাকে যে ৩১ থেকে ৩৫ বছর বয়স হচ্ছে একজন ব্যাটারের জন্য প্রাইম টাইম। ওই সময় তিনি তাদের হাতে থাকে সর্বোচ্চ স্ট্রোক, ওই সময় তারা কেরিয়ারের সেরা ইনিংসগুলো খেলেন, নিজেদের সেরা সময় পার করেন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মুশফিকুর রহিম তার কেরিয়ারের সেরা সময়টা শুরুই করেছেন ৩৫ বছর বয়স থেকে। অর্থাৎ ২০২২ সালে যখন তার বয়স ছিল ৩৫ বছর বয়স, তার আগ পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ৬টি। তারপর থেকে এখন পর্যন্ত তার ২০২২ থেকে ২০২৬ আজকের এই দিন পর্যন্ত তিনি পেয়েছেন টানা ৮ সেঞ্চুরির দেখা। ৩৯ বছর বয়সে এসেও তার ব্যাটে রান ক্ষুধা কমছে না, যে কারণে টানা পারফর্ম করতে থাকার সুবাদে তিনি ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে। গতকাল পর্যন্ত মুমিনুল হকের সঙ্গে একটি রেকর্ড ভাগাভাগি করে নিচ্ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে। সেই সেঞ্চুরির রেকর্ড তিনি আজ ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এখন মুশফিকুর রহিম। কেরিয়ারের ১৪তম সেঞ্চুরির দেখা পেয়েছেন আজ। ১৩৭ রান করেছেন তিনি। ১৩৭ রান করে দলকে এনে দিয়েছেন ৪৩৬ রানের লিড। সেই ঘটনার চক্রে বলা যেতে পারে বাংলাদেশের যে ব্যাটারদের যে রান ক্ষুধা, মুশফিকুর রহিমের যে সাধনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম এর আগেও ম্যাচ খেলেছেন, এর আগেও দুর্দান্ত খেলেছেন। তবে আজকের ইনিংসটা ছিল অন্যরকম, কারণ পাকিস্তান র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে এগিয়ে। সেই দলের সঙ্গে ভালো খেলা, সেই দলের সঙ্গে বিপদের মুখে যখন দলের সবাই একে একে আউট হয়ে যাচ্ছেন, স্কোরবোর্ডের রান ওইভাবে লিড এত বড় হচ্ছিল না, আরো ২টো দিন বাকি আছে, তখন মুশফিকুর রহিম দলের ত্রাতা হয়েছেন। আগের দিন মুমিনুল হক যখন আউট হয়ে গিয়েছিলেন সেদিন খেলাও শেষ হয়েছেন। আজ সকালে তিনি মাঠে নেমেছিলেন। মাঠে নেমে দলের পক্ষে, দলের হয়ে যখন খেলতে নেমেছিলেন তখন চাপ বাড়িয়ে দেন আরো নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম সেশনেই ফিরে গেছেন, মাত্র ২২ মিনিট ব্যাট করার সুযোগ পেয়েছেন। আজ সকালে তিনি ফিরে যাওয়ার পর মনে হচ্ছিল বাংলাদেশ পুরো চাপেই পড়লো, কিন্তু না, লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিক গড়েছেন অনবদ্য একটা জুটি। সেই জুটিতে লিটনের সামনে সুযোগ ছিল, আর ব্যাক টু ব্যাক প্রথম ইনিংসে যেমন সেঞ্চুরি করেছিলেন, এই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা পারেননি। মুশফিক একা সুফি সাধকের শহর সিলেট বলা হয়, সেই সুফি সাধকের শহরে বাংলাদেশ দলের ক্রিকেট সাধক বলা যায় মুশফিকুর রহিমকে। তার নিবেদন, সবার আগে মাঠে আসেন, সবার আগে অনুশীলনে নামেন, ঐচ্ছিক অনুশীলনের দিনও তিনি মাঠে নামেন, সেজন্যই তাকে সাধক বলা যায় ক্রিকেটের। সেই সুফি সাধকের শহরে ক্রিকেট সাধক মুশফিকুর রহিমের সেঞ্চুরি, সেই সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেয়েছে ৪৩৬ রান। তো আরো একটা বিষয় হচ্ছে, মুশফিকুর রহিম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেঞ্চুরি করায় যে গত ২ বছর ধরে কিন্তু জাতীয় ক্রিকেট লিগে মুশফিকুর রহিম খেলছেন সিলেট বিভাগের হয়ে। সবশেষ বিসিএল এ তিনি খেলেছেন ইস্ট জোন, যেটা সিলেট, চিটাগাং, এই যে উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের দল ক্রিকেটারদের নিয়ে গঠিত দল, সেই দলের হয়ে তিনি সেই দলের হয়ে তিনি খেলেছেন, পারফরমেন্স করেছেন। সেই ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের সুবাদে কিন্তু তিনি জাতীয় দলে এসে সেই পারফরমেন্সের প্রতিফলন তিনি দেখিয়েছেন। এই পারফরমেন্সের সুবাদেই বাংলাদেশ আজ বড় একটা লিড পেয়েছে। বাংলাদেশ এখন জয়ের সুবাস পাচ্ছে, যদিও হাতে আছে আরো ২টো দিন। সেই ২ দিনে কি করেন পাকিস্তানি ব্যাটাররা, তো অবশ্যই চাইবেন তারা মাটি কামড়ে
উইকেটে টিকে থাকতে, কিন্তু বাংলাদেশের নাহিদ রানা, তাসকিন আহমেদরা সেটা হতে দেবেন না। আজ 2 ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন পাকিস্তানি ব্যাটাররা, কিন্তু কোনো রান করতে পারেননি। তো দেখা যাক আগামীকাল সকালে ব্যাটার মুশফিকুর রহিমের শতকটি কাজে আসতে পারে কিনা। দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কেমন করবে সেটা জানান কমেন্ট বক্সে।